সেই দিন আমি গিয়েছিলাম পুরান ঢাকায়। তো সেই দিন পুরান ঢাকায় কি কি করেছি এবং আমার সাথে কারা কারা ছিল আজকে সবকিছুই শেয়ার করব। তো চলুন শুরু থেকে সবকিছু শেয়ার করব। তো আমি গিয়ে বইয়ের দোকানে গিয়েছিলাম, কারণ আমার ছোট বোন কিছু বই কিনবে, এই জন্য বইয়ের দোকানে গিয়ে ভালো মন্দ বই দেখা শুরু করে দিল যে কোনটা কিনবে এবং কোন রাইটারের বইটা কিনবে। দেন বই কেনা শেষ হওয়ার পরে আব্বুর এক ছোটবেলার ফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছিল। ওইখানে দেখলাম অনেক পিতলের দোকান ছিল, এখানে পিতলের হাঁড়ি পাতিল বিক্রি করছিল, হিন্দু দোকান। এবং যে আঙ্কেলটার সাথে আমাদের দেখা হয়েছিল সেই আঙ্কেলটা আমাদেরকে পুরান ঢাকার একটা দোকানে নিয়ে গিয়েছিল আলুর চপ খাওয়াতে। আর এই দোকানটা পাকিস্তানি আমলের দোকান, এই জন্য দোকানটাকে বারে বারে আমরা তাকিয়ে তাকিয়ে দেখছিলাম। তো আমার হাজবেন্ড বলছিল যে এই দোকানটা কলকাতার স্টাইলে করা। তো যাই হোক, এখানে আলুর চপগুলো এত পরিমাণের মজা ছিল, আমরা তিনজনেই আবার রিপিট করে খেয়েছি। পাউরুটি নিয়েছিলাম চায়ের সাথে খাওয়ার জন্য। পুরান ঢাকার খাবার মানেই তো অন্য রকমের একটা জোশ, তাই না? আর আলুর চপগুলো মেক করা হয়েছিল গরুর বট দিয়ে এন্ড কোটিং করা ছিল ব্রেড ক্রাম দিয়ে। এই আলুর চপ আমি 2টা খেয়েছি, আমার ছোট বোনও 2টা খেয়েছে। দেন আলুর চপ খাওয়ার পর চা এসেছিল, আর চাটাও অনেক বেশি মজা ছিল। আমি চা দিয়ে রুটি খাচ্ছি। তো সকালবেলা এইটুকু নাস্তাই আমাদের জন্য এনাফ ছিল। তো আঙ্কেলটার সাথে কুশল বিনিময় শেষ করে আমরা ওইখান থেকে চলে আসি। এন্ড আঙ্কেলটা আব্বুর ছোটকাল থেকে অনেক বেশি পরিচিত। আমার দাদার ওইখানে পেরেশ ছিল, তো আঙ্কেলটার পেরেশও ছিল, ওইখানে সবাই একসাথে কাজ করতো। তো আমার দাদার পেরেশগুলো আগে ভাগে বিক্রি করে দিয়েছিল, বাট আঙ্কেলটার পেরেশ ছিল। আঙ্কেলটা রিসেন্টলি লস খেয়েছে, 1-2 টাকা না, অনেক লক্ষ টাকা লস খেয়েছে। 2 বছর আগেও আঙ্কেলটাকে আমি অনেক ভালো একটা পজিশনে দেখেছিলাম, বাট এখন এত পরিমাণের খারাপ অবস্থা হয়েছে, আমাদের নিজেদেরই অনেক বেশি কষ্ট লেগেছে এটা শুনে। কি আর করা যাবে। তো আমি আবার ওইখান থেকে ইসলামপুর এবং চকবাজার থেকে ঘুরে এসেছিলাম, যে দেখছিলাম কি নেওয়া যায় আমার বিজনেসের জন্য। কিন্তু এখন পাইকারির সবকিছুরই দাম বেশি, দ্যাটস ওয়াই আমার তেমন কিছু একটা নেওয়া হয় নাই। শুধুমাত্র 2টা কালেকশন নিয়ে এসেছিলাম, তাও কটনের অ্যান্ড কাশ্মীরি চুড়ি আনতে চেয়েছিলাম, কিন্তু দাম অনেক রকমের বেশি, সবকিছুরই দাম বেশি এখন। তো আমরা ওইখানে একটা ওই জেলখানা আছে না, ওইখানে বসে ফুচকা খেয়েছি। আর অলমোস্ট সন্ধ্যা সন্ধ্যা হয়ে গিয়েছিল তখন। তারপর আমরা চিন্তা করলাম যে হাজির বিরিয়ানি খেতে যাব, এবং ওইখানে বসে আমরা অনেক আড্ডা দিয়েছি। এন্ড ওইখানে বসে যে ফুচকাটা খেয়েছিলাম, ফুচকাটা একদমই ভালো ছিল না। ফুচকাটার মধ্যে গন্ধ আসছিল, মেবি ফুচকাটার ডালটা ভালো ছিল না, এই জন্য আমি খাইনি। আমাকে জোর করে 2টা খাইয়ে দিয়েছিল। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা ওখানে কতক্ষণ আড্ডা দিচ্ছিলাম, তারপর ওইখান থেকে চলে এসেছি। আর এইটা নাকি ব্রিটিশ আমলের কারাগার, এখানে জায়গা হয় না বলে এখন আর কোনো কয়েদি রাখে না। আর তার পাশে একটা সুন্দর মসজিদ ছিল, ওই কারাগারেরই মসজিদ মেবি এটা। তারপর আমরা রিক্সার জন্য হাঁটছিলাম, রিক্সা খোঁজার জন্য হাজির বিরিয়ানি খেতে যাব। আর হাজির বিরিয়ানি ব্লগটা নেক্সট টাইম আপলোড করা হবে।